ওই যে একটা গান আছে না, চিজ বড়ে হয় মস্ত মস্ত, চলো চাই চিজ বড়ি হয় মস্ত মস্ত। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। আপা আপনি খুশি, আমরা খুশি, এখানে ভাইরাল করতে। আপা আপনি খুশি, আমরা খুশি। আওয়ামী লীগ নিয়ে কথা বলে এত বড় সাহস, যে সবাই সাহস নিয়ে কাজ করবে, এটা আমি চাই। আওয়ামী লীগ হারিয়ে যায়নি, আমরা হারিয়ে যাইনি, আমরা হারিয়ে যেতে পারি না। তাহলে বাংলাদেশের মানুষই হারিয়ে যাবে। পাকিস্তানের সাথে দহরম মহরম, তার এদেশে মামুনের ইজ্জত লুটেছে, গণহত্যা করেছে, আজকে তাদের দেখে বিগলিত হয়ে পড়ে। লজ্জা শরম বলে কিছু নেই। তো সবাই ভালো থাকেন। জি আপা, আপা 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 একটু কথা ছিল। আপা 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 একটু কথা ছিল। জি আপা, কথা হইল কি, আপনার আমাদের সকল জনপ্রতিনিধিরা 69,000, তো সবার বক্তব্য একটাই যে আজকে 3,000 এখানে পার্টিসিপেট আছে। সবার বক্তব্য একটাই যে আপনি যে কোনো নির্দেশনা আপনি জনপ্রতিনিধিকে আসিয়ে দিবেন, যে সবার দাবি। আমার কাছে সবাই অ্যাডমিনরা, আমাদের সাবেক প্রতিনিধিরা, বর্তমান যারা আছে, সবার একটাই বক্তব্য যে এই সংগঠনটারে আপনার সংগঠন, এটাকে আপনি চালাবেন। এরা আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত। আপনার যে কোনো নির্দেশনা তারা মাথা পেতে মানতে প্রস্তুত, এবং যখন নির্দেশনা আপনি দিবেন তারা করতে প্রস্তুত। এটা হলো সব জনপ্রতিনিধির কথা। এবং তৃণমূলের আমাদের নির্যাতিত অনেক সহযোগী সংগঠন নেতা কর্মীরা আছে, তারাও এই নির্দেশনার লাগে আমাদের সাথে পার্টিসিপেটে অংশগ্রহণ করছেন আপা। তো সেই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। জি আপা। আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই ফেব্রুয়ারি মাস থেকেই প্রতিটি এলাকায় আমাদের আন্দোলন করতে হবে। জয় বাংলা স্লোগান বাতিল করতে চেয়েছিল, আমি বলছি সব জায়গায় জয় বাংলায় এমন ভাবে লিখে দিতে হবে। আর যেখানে যেখানে আমাদের যে ওয়ালে আর যে বাচ্চা কথা লিখছে সব মুছে ফেলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা হচ্ছে, সেই সাথে সাথে এই যে সমন্বয়ক থেকে শুরু করে যারা ছিল, এই কয় মাসে কে কত সম্পদ বানালো, শুধু ওরা না, ওদের বাপ মা আত্মীয় শুদ্ধ কে কত, আর উপদেশটা তাদের বউ ছেলে মেয়ে কে কত বানালো, এইসব হিসাবটা বের করতে হবে। এগুলি আমাদের হাতে রাখতে হবে, কারণ এরা দেশটাকে স্বাধীন করে ফেলেছে। আমাদের সংবিধান নাকি বদলাবে, সংবিধানে হাত দেওয়ার অধিকার তাদের নাই, কারণ জনগণের ম্যান্ডেট নাই। সেজন্যই জনমত সৃষ্টি করতে হবে, জনগণের পাশে যান। আজকে শ্রমিকরা বেকার, কৃষক কিন্তু ফসল ফলাতে পারবে না, গোড়ায় কিন্তু সার নাই, এবং সার কেনারও কোনো চিন্তা করছে না তারা। মানুষের না খায় মারবে, তারপর ওই যে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাবে, এই তালে আছে। যত সেই চক্রান্ত করে যাচ্ছে, আরো দরিদ্র বাড়াবে, ওই দরিদ্র বেচে খাবে। তা দরিদ্র বেচে আমরা খাওয়াবো। কাজে এখন প্রত্যেক এলাকায় জনগণের কাছে যেতে হবে, মানুষের কাছে দাঁড়াতে হবে, মানুষকে থাকতে। এত জনপ্রতিনিধি একসাথে দাঁড়ালে পরে এই সরকারের বিদায় নিতে সময় লাগবে। 18 তারিখে হরতালের ডাক একটা দিতে হবে। আমি আমাদের যারা প্রেসিডেন্ট মেম্বার এবং জয়েন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, তাদেরকে বসিয়েছি, তাদের বলছি চক আউট করতে, এবং সে প্রোগ্রাম দিয়ে দেবে। যার যার নিজের এলাকায় আপনারাও জনমত সৃষ্টির জন্য আমাদের করতে হবে। আর এই যে মিথ্যা মামলা সব প্রত্যাহার করার দাবি করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। আর জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করছিলাম, কেন ইউনিট সেটা বন্ধ করলো তার জবাব দিতে হবে। কাদের হাতে অস্ত্র, সেই অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশকে কারা হত্যা করেছে তার বিচার করতে হবে। থানাগুলিতে যে আগুন দিয়েছে, 450 থানায় আগুন দিয়ে পুলিশ পর্যন্ত পুড়িয়ে মারে। এই ঢাকা শহরে কয়েকটি থানায় আগুন দিয়ে পুলিশ মারছে, আর এরা বলে যে না পুলিশ নাকি মারাই যায়নি, মোটে 45 জন। কত বড় মিথ্যাবাদী! তাহলে এত পুলিশকে খুঁজে পাওয়া যায় না কেন? আর তার 40 জনের তো কোনো ঠিকানাই নাই, গেল কোথায় তারা? কাজে এই কথাগুলি মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, আর মানুষকে নিয়ে জনমত তৈরি করে সব একসাথে একসময় একেবারে ঢাকায় এসে ওই যমুনায় ওই ইউনিভার্সিটি ঢুকতে হবে। সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবে। যখনই প্রস্তুত হবে আমরা করবো। সামনে আমাদের স্বাধীনতার মাস, কাজে আমাদের মাথায় রাখতে হবে। আর এখন থেকে আগে করেন, সবাই জনগণকে সাথে দেন,
তো জনগণই কষ্টে আছে খুব। হ্যাঁ, পয়সা করি বানায় ওই গুলশান বাড়িরা সব জায়গায় পার্টি পুটি খেয়ে বেড়াচ্ছে, কিন্তু ব্যবসায়ীরাও কষ্টে আছে, তাদেরও ব্যবসা বাণিজ্য নাই। সব টাকা ইউনুসের কাছে, সব সে দিচ্ছে। আর একটা কথা, আপনার প্রত্যেক এলাকায় খোঁজ করবেন, সার্ভে করার নামে হ্যালো হ্যালো হ্যালো, নেত্রী 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 কলে আছে, সবাই ওই লিংকে ঢুকে, নেত্রী কলে আছে। আমার কথা, এই যে লিংক দিয়েছি, নেত্রী সরাসরি নির্দেশনা দিচ্ছে, নেত্রী কলে আসছে, লিংক দিয়েছি, সবাই একটু নেত্রীর কথা শুনবেন। জয় বাংলা। মূল টার্গেট হলো আওয়ামী লীগ, এবং সেখানে আওয়ামী লীগ যদি কেউ আন্ডারগ্রাউন্ডে থাকে ধরিয়ে দিতে পারলে তখন ভোটারদের পয়সা পায়। ইউনুসকে যেরকম মনে হচ্ছে ভিজা বিড়ালের মতো মনে হয়, ও কিন্তু ভিজা বিড়াল না, ওই যে তপস্বী বিড়াল। ও হলো ওখানে বসে থাকে ওই ছবি, প্রত্যেক সপ্তাহ কথা বলে এবং নির্দেশ দেয়। সব জায়গায় ওর এজেন্ট বসানো, প্রত্যেকটা রেডিও টেলিভিশন মিডিয়া সেন্টারে তার লোক বসানো, অফিস আদালতে লোক বসানো। আজকে ইউনুস কি জবাব দেবে? ওই সেক্রেটারিতে আগুন লাগলো কিভাবে? সে জবাবটি ইউনুসকে দিতে হবে, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, এবং যে প্রশাসন আছে তাকে দিতে হবে। এরকম তো ঘটনা আগে ঘটেনি। তো কি লুকানোর জন্য সে আগুন দিল? আগুন নিয়ে খেলা খেলে যাচ্ছে। ঠিক আছে, খেলা কিরকম খেলে সেটাও দেখতে হবে। তো কাজে সবাই এখন এইখানে। আর একটা কথা, আমি যে কথাগুলি বললাম, দুর্নীতির কথা, টাকা মারার কথা, খুনের কথা, সেটা মানুষের কাছে আপনাদের জানাতে হবে। কারণ টেলিভিশন, রেডিও, পেপার, ইউনুসের ওই যারা কতগুলি লোক হায়ার করছে, তাদেরকে মোটা টাকা বেতন দেয়, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা বেতন দিয়ে লোক রাখছে আমাদের নামে, মিথ্যা অপপ্রচার তৈরি করে, কন্টেন্ট তৈরি করে, ওই রেডিও টেলিভিশনে ওইগুলি প্রচার করতে হয়, নইলে সব বন্ধ, আর নয় আগুন দিয়ে পোড়াবে। এই ভয়ভীতি দিয়ে সব দখল করছে। এদের দোষ হলো হিজবুত তাহরীর আর জামাত। আর বিএনপির অবস্থা হচ্ছে এখন ছাগলের 3 বাচ্চার মতো, যা খাবার খায় হিজবুত তাহরীর আর ইউনুসের গং আর জামাত, আর বিএনপি না খেয়ে লাফায়। ছাগলের 3 বাচ্চা হলে 2টা দুধ খায়, একটা না খেয়ে এপাশ দিয়ে গুঁতা দেয়, ওপাশ দিয়ে গুঁতা দেয়, লাফায় বেড়ায়। বিএনপি সেই দশা হয়েছে। তারা আমাদের একসাথে আবার নাম দিলাম আওয়ামী লীগ একাই 100। কারণ আমাদের সাথে 14 দল নেতাদের সাথে যোগাযোগ করবেন, সকলকে স্বাধীনতা সপক্ষ শক্তি এক থাকতে হবে, সেটা আমার নির্দেশ। সেইভাবে আমার মনে হয় আপনারা তৈরি হন, এবং খুব বেশি সময় দিলে দেশটা একেবারে শেষ হয়ে যাবে। আমাদের অনেক বড় জনপ্রতিনিধিরা আছেন, ওনারা যারা আমাদের যোগাযোগ করেন, জি আপা, একটু যোগাযোগ করেন। সবাই ওইভাবে কাজ করতেছে। আপনার নির্দেশনা যখন পাবে তখনই তারা আমাদের একদম ইউনিয়ন। জি জি জি, সেটাই সেটাই, জি জি সেটাই সেটাই, ফেব্রুয়ারি মাসের মধ্যে জি এমন জায়গায় দিয়ে দিতে হবে। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে হলো কত, 27 তারিখ? জি 27 তারিখ আজকে, জি 27 তারিখ। হ্যাঁ, জি ট্রাম্প সাহেব আজকে আমাদের পুজো হওয়ার কথা ছিল আপা, জি জি একটু বলবেন ট্রাম্প সাহেব আজকে আমাদের পুজো হওয়ার কথা ছিল, ওই বিষয়ে একটু বলেন না আপা। জি আপা, জি হরতাল দিয়েছিলাম, কিন্তু সেটা আমরা ঘোষণা দিয়ে বলছিলাম যে আগে এটা মানুষের কাছে যাক, মানুষ কেমন ভাবে নেয়, তো মানুষের আগ্রহ আছে। ট্রাম্প সম্পর্কে কিছু বলেন না আবার, ট্রাম্প সাহেবের মাধ্যমে আমাদের পুজো হবে কিনা একটু বলেন না আবার, ট্রাম্পের মাধ্যমে কিছু হবে কিনা। অগ্নি সন্ত্রাস, চুপ থাকেন, কত জিনিস জ্বালো পড়া করছে, যা যা বাড়িঘর পড়েছে সেগুলি তুলে ধরা, এবং এভাবে জনগণের কাছে পৌঁছাতে হবে। যার মতো যে পয়েন্ট সেভাবে লিফলেটে এগুলি লিখে দিবে। আমি এই যে কয়েকটা বক্তৃতা দিচ্ছি, অনেক তথ্য দিচ্ছি, কিভাবে আমাদের অর্থ আত্মসাৎ করছে সেটাও অঙ্কুর দিতে হবে, দিয়ে আগে জনগণের কাছে সব পৌঁছাতে হবে। একটু 15 দিন বসে শুধু এই কাজ করতে হবে, এবং যে যেখানে পাবে সেভাবে এই জুমে হোক, প্রকাশ্যে মিছিল, মিটিং, যে বড় মৌন মিছিল, যারা মারা গেছে। আওয়ামী লীগের সবচেয়ে বেশি কর্মী মারা গেছে। আওয়ামী লীগ নেতাদের প্রত্যেকে বলতে হবে আপনার কার কার এলাকায় কে কে মারা গেছে, সেটা আপনাদের বক্তৃতা বলতে হবে, ফেসবুকে দিতে হবে। কারা কারা আহত, তারা শুধু মানে মা বাবা ভাই
তাকেও ছাড় পাইছে। এটা মানুষের কাছে আপনাদের পৌঁছাই দিতে হবে কথাগুলি। আশ্রম প্রকল্পের ঘর পর্যন্ত কেড়ে নিচ্ছে, গরিব মানুষকে আবার নিঃস্ব করে দিচ্ছে। ঠিক আছে? জি আপা, আপনার জন্য দোয়া করি, আপনার জন্য দোয়া করতেছি। আপনি প্রতি সপ্তাহে আমার ঘরে একটু আসবেন, শুধু আপনি এসে খালি একটু বলবেন যে আপনারা ভালো আছেন কিনা, এনাফ, এটা আর কিচ্ছু লাগবে না আপা। আপা বিজিবি অনেক গ্রুপ আছে, সবার সাথে আমার কথা বলতে হয়। তাছাড়া বিদেশেও আমার প্রোগ্রাম করতে হয়। আর আপনারা জানেন যে আমেরিকায় প্রোগ্রাম করলে ভোর 6টার থেকে করতে হয়। জি আপা, এখানে এখানে করতে হয় দুপুর বেলা, সকাল বেলা। কাজে এরকমও দিন যায় আমার সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা। জি আপা, এখানে এক এক রকম সময়, সেই সময় হিসেব করে করতে হয়। আপা এখানে 4000 পার্টিসিপেট, প্রায় 3700-এর মতো পার্টিসিপেট প্রেজেন্ট আছে। আপনার কথা সকল জনপ্রতিনিধি শুনছে, সবাই আপনার কথা শুনে খুশি। যা বলার আপনি বলছেন, যা বোঝার বলছে, আপনার আর বলার কিছু নাই। কিন্তু আপনি মাঝে মাঝে খালি আপনি ভালো আছেন এই মেসেজটুকু দিন, আর বাকিটা জনপ্রতিনিধি ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে কাজ করবে, এটুকু আমি বলতে পারি। এটুকু আশা করি ইনশাল্লাহ। জি জি আপা, আপা, জি আপনার আপা। তৃণমূলের সকল কর্মী আপনার পাশে আছি। চুপ করেন, চুপ করেন। বক্তৃতা দিচ্ছি অনেক টিকেটে, তখন বলছি জি তখনও বলছি ওর অপকর্ম আমার কাছে এত তথ্য আছে, আমি সেগুলি বলতে দেখতেছি কত বড় একটা মানে দুর্নীতিবাদ, কত বড় ফ্রড, এটা আমি জীবনে দেখে নেই। ওই যে একটা গান আছে না, चीज बड़े है मस्त मस्त, चलो चाहे चीज बड़ी है मस्त मस्त। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা আপা, জয় বঙ্গবন্ধু আপা। আপা আপনি খুশি, আমরা খুশি, এখানে ভাইরাল হচ্ছে। আপা আপনি খুশি, আমরা খুশি। জি আপা, আপনার তৃণমূলের লক্ষ লক্ষ কর্মী আপনার পাশে আছি। আপা আমরা আছি ইনশাল্লাহ।